হাই বন্ধুরা, তোমরা কখনো কি ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল খেয়েছো বা উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল খেয়েছো? আমাদের বাড়িতে কিন্তু খাওয়া হয়। যারা যারা খেয়েছো বা খাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। অনেকেই শুনলে প্রচণ্ড পরিমাণে নাক সিটকায়, এ বাবা ঢ্যাঁড়স দিয়ে কেউ মাছের ঝোল বানায়, কিন্তু আমাদের বাড়িতে বানায় এবং খেতে বেশ ভালোই লাগে। তো তোমরা যারা খাও তারা জানিও, আর যারা না খাও আর অথচ ঢ্যাঁড়স খেতে ভালোবাসো, অনেকেই আছে ঢ্যাঁড়সের যে কোনো রেসিপি খেতে ভালোবাসে। ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স দেখবে অনেকে মাখা মাখা আলু দিয়ে তরকারি করে। যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসো, আমি কিন্তু ঢ্যাঁড়স খেতে ভালোবাসি না, কিন্তু এই ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আর এরপরে আমি করছি বিনস আলু দিয়ে ভাজা। বিনস আলু ভাজা আমি কোনো দিন খাইনি, এইবারে বাড়িতে এসে ফার্স্ট টাইম খেয়েছি, মানে এইবারেই খেলাম। খারাপ লাগে না, ভালোই লাগে। আর বিনস খাওয়া কত ভালো তোমরা তো জানোই। আর আমরা ফাইনালি খেতে বসে গেছি। এই ছিল আজকের মিনি ব্লগ। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা।